নমস্কার বন্ধুরা, গল্পসূত্রের আসরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি অর্পিতা আজ আবার চলে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে। লেখক উত্থানপদ বিজলি জন্মগ্রহণ করেন ২৪ পরগনা জেলার নারকেলডাঙ্গায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য নিয়ে স্নাতক হন। তারপর তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাট্য সাহিত্যে MA করেন। কবি পেশায় একজন সরকারি কর্মচারী। তিনি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখে আসছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নগর প্রান্তর, বনস্থলী, সীমা প্রভৃতি। বিভিন্ন সময় তিনি সম্পাদনা করেছেন বিভিন্ন কাব্য সংকলন। আজ আমি তারই লেখা একটি ছোট গল্প নিয়ে উপস্থিত হয়েছি। গল্পটির নাম মামার কেরামতি। হুলস্থুল কাণ্ড, ক্লাব ঘর সরগরম, সমস্যা সমাধানে নানা কৌশল আঁটা হচ্ছে। না, কোনোটাই ঠিক জুৎসই হচ্ছে না। কি হবে তাহলে? হবে আর কি, একটা না একটা পদ বেরোবেই। তা বলে শেষে মার খাবো ওদের কাছে, ওই দত্তপুকুরের হাতে। সত্যিই তাই। দত্তপুকুরের দলের কাছে হারা চলবে না। দলের ক্যাপ্টেন হরগোবিন্দ গোঁজ হয়ে বসে আছে। কিচ্ছু ঢুকছে না তার মাথায় এখন। পলাশডাঙ্গার দায় দায়িত্ব তারই কাঁধে। কি করে জেতানো যায় সেই চিন্তাই সে করছে। ফাইনালে দল উঠে শেষে হারবে, তা কি হয় নাকি? অথচ সেই বিচ্ছিরি খবরটা এনেছে পলাশডাঙ্গার গোলকিপার গোপলা, অর্থাৎ গোপাল পাল। তার মাসির বাড়ি ওই দত্তপুকুরে। সে নিজের কানে শুনে এসেছে ওরা ফাইনালে জিতবে বলে দুটো প্লেয়ার বড় করে রেখেছে। তারা দুজনেই নাকি কলকাতার কোনো এক বড় দলে খেলে। দত্তপুকুরের নিউ স্পোর্টিং ক্লাবের ছেলেরা তাই মুখে হাসি ফুটিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। ফাইনালে জয় নাকি নিশ্চিত। এখন কি করা যায় এই চিন্তায় যখন পলাশডাঙ্গার আশাবাহিনী ক্লাবের ছেলেরা মাথায় চুল ছিঁড়ছে, ঠিক তখনই ক্লাব ঘরের সামনে এসে দাঁড়ালো পটলা। সঙ্গে ফ্রেঞ্চ কাট দাড়ি এক ভদ্রলোক, পরনে চুস ট্রাউজারের ওপর পাঞ্জাবি ও কুর্তা, লম্বা দশাসই চেহারা, দেখলে বেশ সমীহ লাগে। পটলা চিৎকার করে উঠল, আর চিন্তা নেই। গোপলা দুশ্চিন্তার বেলুন নিয়ে বলে, কি চিন্তা নেই বলছিস? জানিস দত্তপুকুরের নিউ স্পোর্টিং ক্লাবের মতলব? কলকাতা থেকে দুটো প্লেয়ার। হাওয়ায় থাপ্পড় মেরে পটলা থামিয়ে দিল তার কথার মাঝখানে। থাম থাম তো তুই, আমরাও কম কিসে, আমরাও বড় করে প্লেয়ার নামাবো। কে যেন বলে উঠল, আরে পাবো কোথায় এখন সেরকম প্লেয়ার পটলাদা? সন্ধানও নেই আর হাতে সময়ও নেই। আজ বিকেলেই যে খেলা। হে করে হেয়ালির হাসি হাসে পটলা। কাকে এনেছি দেখ একবার, সমস্বরে বলে উঠল সকলে। উনি কে উনি? পটলা নিরুত্তর, হেসে চলেছে সমানে। দলের ক্যাপ্টেন হরগোবিন্দ তার চিন্তাগ্রস্ত মাথা তুলে একবার ভদ্রলোকটিকে দেখল। উনি কে, কি করতে পারেন, কি পরামর্শ দেবেন এই শিরে সংক্রান্তির বিপদে? প্রভু তাকে সাদরে ডেকে নিলেন। আসুন, ভিতরে আসুন। পটলা, এনার পরিচয়? আমার ছোট মামা, ইসরায়েলে থাকেন, সেখানে ওনার যত প্রতিপত্তি। উনি আবার দুনিয়ার এক নামী স্পোর্টিং ক্লাবের দলনেতা, বেশ বড় খেলোয়াড়। কদিনের জন্য ইন্ডিয়াতে এসেছেন, আর এসেই আমাদের বাড়িতে। হরগোবিন্দ আশান্বিত হয়। তাহলে তো এনাকে আমাদের দলে পেতে পারি, কি বলিস পটলা? তার বলতে, সেই জন্যই তো এখানে আনা। জাস্ট বাড়িতে চা টোস্ট খাইয়েই এখানে টেনে এনেছি। আমি তো জানি কি চিন্তায় রয়েছো তোমরা হরদা। এখন পটলার মামা মানে সকলেরই মামা। কেউ কেউ তাকে নানা প্রশ্নে ব্যতিব্যস্ত করে ফেলল।
সাদ্দাম হোসেনের কেরামতির গোপন রহস্য বলুন মামা, তেলের ব্যবসার প্রচলিত কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি। হরগোবিন্দ তাদের থামিয়ে দেয়। সে সরাসরি জানতে চায় মামার কাছে কি করে আজ তিনি তাদের সাহায্য করতে পারেন। কিছু পরেই তাদের বের হতে হবে হট্টুগঞ্জের হাটে, সেখানেই হবে ফাইনাল খেলা। উত্তরে মামা একটু মুখ চুন করলেন, তারপর বললেন, এ আবার এমন কি? আমি খেলবো তোমাদের দলে। ওরা যদি দুটো অন্য লোককে নামাতে পারে তাহলে তোমরাই বা চুপ করে বসে থাকবে কেন? ক্লাবের সকলেই উৎফুল্ল হয়। এই তো চাইছি আমরা মামা। পটলা বলে, তাহলে আমরাই জিতছি। গোপলা হাসে, এবারে নিয়েছি বেটা তোদের, একেবারে আক্কেল গুড়ুম করে ছাড়বো। মামাকে দেব সেন্টার ফরওয়ার্ডে, গোল আর শুধু গোল। এরপরেই বেরিয়ে পড়ল সব। একটা ঝরঝরে ট্রেকার আগে থেকেই ভাড়া করা ছিল। সামনের সিটে বসলেন মামা, তার সঙ্গে হরগোবিন্দ। পটলা গোপলারা সবাই পিছনে। সমস্ত রাস্তাটায় মামা বাহ কি সুন্দর, বাহ কি সুন্দর বলে চলেছেন। যাই দেখেন তাতেই মামার খুব ভালো লেগে যায়। রাস্তার ধারে কচুরিপানায় ভরা একটা ঝিল, পানার নীলচে ফুলের বাহার, দারুণ লাগছে নাকি তার। এখানে কি একটু গাড়ি দাঁড় করানো যায়? অনেকদিন নাকি এসব দেখেননি তিনি। বিদেশের শহরে তার ঘোরাঘুরি, তাছাড়া প্রাকৃতির এই সব ছবি গ্রাম বাংলা ছাড়া কি আর কোথাও এমন ভাবে আছে? খেলা শুরু হওয়ার কিছু আগে থেকেই আর মামাকে পাওয়া যাচ্ছে না। কোথায় যেতে পারে তিনি? হাবুল বলল, ওকে তো দেখলাম চায়ের দোকানের পাশটায়। হরগোবিন্দ চেঁচিয়ে ওঠে, উফ, যত সব। উত্তেজনায় কথা শেষ করতে পারেন না তিনি। তারপর হুড়মুড় করে বলেন, দলের মান সম্মান নির্ভর করছে আজকের খেলার উপর, পলাশডাঙ্গার মান সম্মানও। মামাকে কেউ লক্ষ্য রাখতে পারলে না তোমরা? ওরাই হয়তো তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। খেলা শেষ হয়ে গেলে আবার ছেড়ে দেবে। এখন তো আমাদের যা হবার হয়ে যাবে, 12টা বেজে যাবে, বুঝলে? সুবলে গোবরারা সামনেই ছিল। বিমূঢ়ভাবে ক্যাপ্টেনের দিকে তাকাতেই হরগোবিন্দ নির্দেশ দেয়, না না, তোদের যেতে হবে না তাকে খুঁজতে। খেলা এক্ষুনি শুরু হতে চলেছে। তোরা যা, গিয়ে রেডি হ। জার্সিগুলো বের করে দে তো ন্যাপলা। খেলা শুরু হয়ে গেল। 10 মিনিটের মধ্যে গোল খেয়ে গেল পলাশডাঙ্গা। দত্তপুকুরের সাপোর্টাররা উল্লাসে ফেটে পড়ল। সারাক্ষণ উত্তেজনা। দত্তপুকুরের মনোবল অনেক বেড়ে গেছে। তারা এবার আক্রমণাত্মক খেলেই চলেছে। আরো গোল দেবে, একেবারে পর্যদস্ত করে ছাড়বে পলাশডাঙ্গাকে। কিন্তু তা হলো না। একেবারে শেষের দিকে এক গোল করলো হরগোবিন্দ। গোল শোধ করার কিছু পরেই আর এক গোল দিল সে। তারপরেই বেজে উঠল খেলা শেষের হুইসেল, অর্থাৎ পলাশডাঙ্গার আশাবাহিনী ক্লাব জিতে গেছে। উল্লসিত পলাশডাঙ্গার সমর্থকরা মাঠের মধ্যে ছুটে আসছে, আর তাদের অবাক করে বিপক্ষ দলের সমর্থকদের ভেতর থেকে বেরিয়ে আসছেন মামা। মামা ছুটে এসে কিন্তু হরগোবিন্দকে জড়িয়ে ধরলে, সাবাস, এই তো চাই, পলাশডাঙ্গা জিতলো তো, আমি জানতাম জিতবে, জিতবেই। ক্লান্ত হরগোবিন্দ হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলো, আমাদের ফেলে কোথায় গিয়েছিলেন আপনি? আমাদের দিকে কেন খেললেন না? মামা হাসতে হাসতে উত্তর দেয়, তোমাদের জন্যই তো খেললাম। প্রথম থেকে বিপক্ষ দলের ভেতরে ছিলাম। তাদের পক্ষে সাফাই গাইতে গাইতে জেনে নিলাম 2 জন প্লেয়ারের ফিরিস্তি, কোন দলে খেলে তারা। হাফ টাইমের সময় সেই 2 খেলোয়াড়কে জানিয়ে দিলাম মোক্ষম কথাটি তাদের কানে কানে। আমি কলকাতা থেকে আসছি, প্রাইভেট এক গোয়েন্দা বিভাগ থেকে। তোমরা দলের বাইরে এভাবে খেলে বেড়াচ্ছ কিনা তা জানতে চায় আমাদের কর্তৃপক্ষ। আমার পক্ষে এ খবর দেওয়ার কোনো অসুবিধাই নেই। এখানে খেলা অবস্থায় তোমাদের ফটো নিয়েছি, অন্যান্য তথ্যও নিয়েছি। তবে হ্যাঁ, তোমরা অব্যাহতি পেতে পারো।
একটা শর্তে, হিসেব মতো খেলবে না তোমরা, ফলে দত্তপুকুর স্পোর্টিং ক্লাব জিতবে না, কেমন? তাতেই কাজ হয়েছে হরগোবিন্দ, তোমরাই জিতেছো। এরপর মামা মাঠের মাঝখানে হরগোবিন্দকে কাঁধে উঠিয়ে নিয়ে উল্লসিত হয়ে বলল, হিপ হিপ হুররে! পলাশডাঙ্গার আশাবাহিনী ক্লাব কি হিপ হিপ হুররে! হরগোবিন্দ কাঁধের ওপর থেকেই চেঁচিয়ে উঠল, আমাদের মামা কি হিপ হিপ হুররে! গোপলা, পটলা, হাবুল, সুবলে, গোবরা, ন্যাপলারাও সমস্বরে মাঠ ফাটিয়ে চিৎকার করতে শুরু করলো, হিপ হিপ হুররে! গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই একক গল্প পাঠের চ্যানেলটিকে উৎসাহিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরে আসবো আরেকটি মজার গল্প নিয়ে। নমস্কার।